বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরও ওগো আমার মা খালো শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও একদিন বাপ বলছে বেটাকে বলে বেটা গো বেটা আমার রওজাতে যাওয়ার খুব মনে ইচ্ছা জাগতেছে বেটাও বেটা গো আমার কাছে টাকা নাই নবীজি রওজা যাব কেমনে বেটা গো তুমি যদি আমাকে রওজাতে নিয়ে যেত আমি বাপ হয়ে বলছি বেটা তুমি জান্নাতি হয়ে যেতা জোরে বলে সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বেটাতে বলছে আব্বা জান আমি তো বেশি ভারী কাজ করি না আমি তো বেশি বড় টাকা পয়সার মালিক নই ওগো আব্বা জান আল্লাহর কাছে দোয়া করেন আব্বা গো আপনাকে জানো নবী রওজায় পাঠাতে পারি এদিকে বাপ বলছে বেটা তুমি যদি আমাকে নবী রওজাতে পাঠাতে পারো আমি আল্লাহর কাছে দোয়া করব আমি তোমাকে জান্নাতি বলে আল্লাহর কাছে দোয়া করব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানো তোমাকে জান্নাতি বানায় নেয় সুবহানাল্লাহ বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরও এদিকে বাবা বাপ বেটা বলতে থাকে আব্বা জান আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমি জানো আপনাকে মদিনাতে নিয়ে যাই নবী রওজা শরীফ জোরে বলে সুবহানাল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আমার সাথে সাথে বলেন নবী রওজা শরীফ জোরে বলেন নাও নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলি ওয়ালা ও গো মদিনা ওয়ালা জোর বলে আল্লাহ ও গো মদিনা ওয়ালা করো করুণা ও গো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর মোরেতে ঝলমল করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা জোরে সুবহানাল্লাহ বাবাজি ওই ছেলেটার বাপ ওই ছেলেটার বাপ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমি নবী রওজা যাব নবী রওজা যাব এদিকে বেটাও বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাপও নামাজ পড়ে বেটাও নামাজ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ আর এখনকার বাবা ফ্যামিলিতে দেখা যায় বাপও নামাজি নয় বেটাও নামাজি নয় বাপ যদি বাবা আপনার মদ পান করে বেটাও বাবা মদ পান করতেছে ওরে যুবকেরা একদিন অন্ধকার কবরের কথা মনে করো কেমন এটা হলো কবরের উপরে কে জালসা ও ভাই সবাইকে একদিন অন্ধকারে কবর যেতে হবে আজকে তুমি 1 বছর 100 বছর হায়াত পাচ্ছ কেউ পাচ্ছে বাবা যে 60 বছর কেউ পাচ্ছে আপনার 40 বছর কেউ পাচ্ছে আপনার 30 বছর কেউ পাচ্ছে আপনার 1 বছর কেউ পাচ্ছে একদিন কেউ পাচ্ছে 1 সেকেন্ড ও
ও ভাই দুনিয়াতে বেশি দিন বাঁচতে আসনি রে ভাই, অন্ধকার কবরকে যারা ভয় করে বাবাজি তারা গুনাহ বলতে কিছুই করে না। ওগো মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতেছে মা খালা আপনারা সঠিকভাবে মা ফাতেমার মতো নারী যদি হতে পারেন মরার পরে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ। কি গো আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ জি আমি বলবো ভাই এই যে আজকে ঈদের বাজার যখন রাস্তা দিয়ে আসলাম এত ভিড় রে বাবা, এত ভিড়, যতগুলি পার্ক আছে রে ভাই সব পার্ক গুলো বুকিং হয়ে গেছে। কি আপনাদের দিকে পার্ক টার্ক আছে নাকি? জি আমাদের মুর্শিদাবাদের এলাকাতে অনেক পার্ক হাজারদুয়ারি আছে, তারপরে মতিঝিল পার্ক আছে, তারপর আরেকটা পার্ক হলো বাবা যে ওয়াটার পার্ক। জি বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরা এখন বাবা যে যুবক যুবতীরা বাবা যাচ্ছে পার্কে ঘুরতে, বিয়ে হয়েছে না হয়নি বাবা যে কোনো দেখার সিস্টেম নাই, হাত ধরছে বাবা পার্কে পার্কে নিয়ে যাচ্ছে। এখনকার কিছু মহিলারাও আমি মায়েদেরকে বলবো মা আপনারা রাগ করবেন না, এখনকার কিছু মহিলা বোরখা পরে বাবা ভিতর ভিতর খারাপ কাজ করে। হ্যাঁ কথা বলবো আল্লাহ বলতেছে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ওগো মা জননী গো তুমি বোরকা পরে মানুষকে দেখাছো, আব্দুর রহমানের বিটি বোরকা পরে, সাত্তারের বিটি বোরকা পরে, করিমের বিটি বোরকা পরে, হাকিমের বিটি বোরকা পরে, আব্দুর রহমানের বিটি বোরকা পরে, কিন্তু সব মেয়েরা বোরকা পরে বাবাজি তল তল খারাপ কাজ করে, ইয়ারই জন্য এরা বোরকা পরে। এখনকার বাবাজি বেধর্মীরা মুসলমানদের মহিলাদের বোরকা নিয়ে বাবাজি কত রকমের খারাপ কাজ করতেছে, আর সব বাবা মুসলমান মহিলাদের দুর্নাম হতেছে। আল্লাহু আকবার। খোঁজ খবর রেখেছে? তাই বলতে চাই মায়েদেরকে মা বোরকা পিনতে মানা করব না, কিন্তু বোরকার ভিতরে খারাপ কাজ করিয়েন না মা, না হলে পরে এই বোরকার কোনো দাম থাকলো না। কি ঠিক না গো? ঠিক। বোরকা পরে কিন্তু বোরকার ভিতরে থাকবে মা ফাতেমার মতো মোহাব্বত, বোরকার ভিতরে থাকবে মা ফাতেমার মতো ভয়, বোরকার ভিতরে থাকবে তোমার সঠিক রাস্তা। আজ মহিলারা বোরকা পরে মেলাতে ঠেলা খায়, বোরকা পরে আপনার পার্কে পার্কে ঘুরে বেড়ায়, বোরকা পরে কত রকমের খারাপ কাজ করে বেড়াতেছে, বোরকা পরে কত রকমের আপনার প্রেম মোহাব্বত করতেছে। আমি আজ বলতে চাই হক কথা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে একদিন মরার পর তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বুঝেছেন? নিজের বিটিদের খেয়াল রাখো, এটা ভাবো না যে বোরকা পিনছে বলে আমার বিটি খারাপ কাজ করে, এটা ভুল ধারণা, ভুল ধারণা। বোরকার ভিতরে খারাপ কাজ করতেছে আজকে। আর বেধর্মীরা আপনার মুসলমান মহিলাদের দুর্নাম করার জন্য বাবাজি বোরকা পরে খারাপ খারাপ কাজ করছে, আর মুসলমান মহিলাদের দুর্নাম হয়েছে। আল্লাহ মা তোমরা কি খোঁজ খবর রেখেছো? জি বোরকা পরেন, বোরকা পরলে পরে ভালো, পর্দা করলে ভালো, পর্দা করা হয়েছে ফরজ। কি গো? কিন্তু এখনকার মহিলারা বোরকা পিনছে বাবাজি, হ্যাঁ শরীর মাথা যদি হয় 32 ইঞ্চি, হ্যাঁ তো মহিলা বোরকা পিনছে তাও বোঝা যাচ্ছে 32 ইঞ্চি, তাহলে ওই বোরকা পরে কোন লাভ হলো? যে বোরকা তুমি এমন ভাবে পরো জানে ঢিলা ঢালাও তোমার শরীরের যেন যুবকেরা কিছু যেন না বোঝে। এখনকার মহিলারা বলতেছে ডিজাইনের বোরকা পেরেছে, টাইট বোরকা পেরেছে। বাবাজি বোরকা পরে বাবা আপনার ছেলেদেরকে আপনার কত রকমের বাবা আপনার মেসেজ দিতেছে। তাই মায়েদেরকে বলতে চাই ও মা জননী বোরকা পিনো ঢিলা ঢালা, বোরকা তুমি টাইট পরো না। যদি তুমি বোরকা টাইট পরো তোমাকে কাল হাসর মাঠে জবাব দিতে হবে। ওরে বান্দিরে তুই বোরকা পরেছিলি ছেলেদেরকে পাগল করার জন্য, আল্লাহর ভয়ে তুই বোরকা পরিসনি। তোর মতন মহিলা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসবে জুটবে না। চলুন বাবাজি মুসলমান ভাইরাও, এই লোকটি
বাবাজি নবী রওজায় যাবে বাবা, এদিকে ছেলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার আব্বাকে জানো মদিনাতে নিয়ে যেতে পারে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মদিনাতে জানো নিয়ে যেতে পারি, মদিনাতে জানো নিয়ে যেতে পারে। এদিকে বাবাজি বাপ বলছে আল্লাহ গো আমি জানো মদিনায় যেতে পারি। এই মন দিয়ে ওয়াজটা শুনুন। কি গো শুনবেন না? মন যদি দিতে হয়, হ্যাঁ এই কে দিও মাইকের ফোনটা কে দিয়ে রাখছে? ওনাকে দেন না, ওই সুইচটাকে যখন সুবহানাল্লাহ না বলবেন না তখন ওই সুইচটাকে অফ করে রেখে দিবেন, যখন সুবহানাল্লাহ বলা হবে তখন সুইচটাকে ঠেলে দিবেন, বাস তাহলে ভালো হবে। হ্যাঁ তো বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা, তাহলে মন দিব কাকে? না আব্দুর রহমানের বিটিকে? কাকে দেবেন গো? নবীকে। আজ আপনাদের এলাকার নামটা কি, গ্রামের নামটা? হ্যাঁ বালির পর। এই বালির পরে আমি এসেছি কিছু হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। আপনাদের নসিব ভালো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালিকে পেয়েছেন, নাইলে বাবা যে কমসে কম 1-8 বছর আগে থেকে আমার ডেট নিয়ে থাকতে হয়। এই কমিটিদের মন দিল ভালো বলে পেয়ে গেছে। যাক বাবা যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের গ্রামে পাঠাবার জন্য আমাকে হয়তো রেখেছিলেন, আপনারা আমাকে পেয়ে গেছেন। আজ আপনাদের এই এলাকাতে এসেছি বাবা, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব। শুনবেন তো? জি কে কে শুনবেন হাত তোলেন। তাহলে মন দেব কাকে? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আহা মন যদি দিতে চাও নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনা। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আর মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, ওই ব্যক্তিটা, কোন ব্যক্তিটা যিনি মদিনা যাবে বেটাকে আবেদন করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম হলো বাবাজি আব্দুর রহমান, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আব্দুর রহমানের বেটার নাম হলো বাবা হযরতে উজাইর, জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাবাও, এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা রে বাবা, এদিকে আব্দুর রহমান বলছে বেটা গো আমি মদিনা যাব, মদিনা যাব। এদিকে তিনের বেটা বলছো গো বেটা আব্বা যান আপনি টেনশন করবেন না, আপনাকে আমি মদিনায় পাঠাবো। ছেলে বাবা দিন রাত বাবা
খেটে 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 বাবার জন্য টাকা জমাতেছে। সুবহানাল্লাহ। আব্বাকে মদিনা পাঠাবে। আচ্ছা বলুন, এখনকার ছেলেরা করবে বাপের জন্য? এখন বেটা বিয়ে করলে পরে বাপের কি লাগবে না লাগবে বাবাদের সব কিছু ভুলে যাচ্ছে। তাই বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও ভাইরা, আব্দুর রহমান তার বেটাকে বলে, বেটা পেরে তো 1 বছর তো পার হয়ে গেল গো বেটা, আমি কি মদিনা যাবার কোনো সমতুল্য হয়েছে নাকি? বেটা বলছে, আব্বা গো, আব্বা জানো, আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা, আপনাকে আমি মদিনা পাঠাবো কমসে কম 3 বছর পর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে মদিনায় পাঠাবো। এদিকে আব্দুর রহমান বলছে, বেটা গো, আপনার কাছে একটা আবেদন করবো, ওগো বেটা, আমি মদিনা কি যেতে পারবো? তখন বেটা বলছে, আব্বা জান, নিশ্চয় আপনি নবীজি রোজায় যাবেন। বাবা এরকম ভাবে যুবকটা সারাদিন মান বাবা কাজ করতে লেগেছে। বাবা কাজ করতে করতে বাবা যে আবার 1 বছর পার হলো। তাইলে বাবা ক বছর হলো? কি গো, ক বছর পার হলো? এরা মন দেও ঘটনা শুনছে না নাকি গো? হ্যাঁ, এরা শুনছে না? মন কোন দিকে পড়ে আছে আল্লাহ মালিকই জানে। না শেষ করবো? শেষ করে দেবো কি গো? তাহলে ঘটনা গেলে বলছি, একটু মন দিয়ে শোনেন। কি শুনবেন তো? যে আব্দুর রহমান ছিল, তার বেটা বলছে, আব্বা গো, আব্বা, আব্বা জান, আপনাকে আমি 3 বছর পর নবীজি রওজায় পাঠাবো। 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল। যুবক বাবা দিন রাত বাবা যে বাপের জন্য খেটে খেটে টাকা জমাতেছে। জোরে বল সুবহানাল্লাহ। 2 বছর যখন পার হয়ে গেল, বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম, আবার আব্বা বলছে, বেটা গো, ও বেটা, কত টাকা জমা হয়েছে বলো না, বলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার নিজের বেটা বলতে, চক আব্বা জান, আর কিছু সামান্য টাকা হলে আপনাকে মদিনায় পাঠাবো। 2 বছর পার হয়ে গেল, আর 1 বছর পরে বাবা আপনার মদিনা পাঠাবে নিজের আব্বাকে। এদিকে বেরাদার কাজ করে, রাত দিন খেটে 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 বাবা কাজ করে, আর বাবার জন্য টাকাগুলো জমা করে রাখে। বাবা বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, কোন রকমের বাবা টেনশন নাই, কোন চিন্তা নাই, কোন রকমের টেনশন নাই, চিন্তা নাই, চিন্তা নাই। ও গো মা জননীরা, আপনাদেরকে বলতে চাই, মা গো মা, তোমরা সঠিক পথে চলো, মরার পরে জান্নাতি হয়ে যাবা। বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার 2-3 বছর পড়তে বাবা 2 মাস বাকি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা কথা দিয়েছে বাপকে, আব্বা আপনাকে 3 বছর পর আমি মদিনা পাঠাবো। জোরে বলেন 3 বছর বুঝতে আর মাত্র বাবা 2 মাস বাকি আছে। কমাস 2 মাস বাকি। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম, হঠাৎ করে বাবাজি আব্দুর রহমানের বেটাকে বাবা জানো বিছানগত হয়ে গেল। কে? আব্দুর রহমানের বেটা বলেছিল, আব্বা গো, আব্বা, ও গো আব্বা জান, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আব্বা জান। ও বাবা দি একবার দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ
পে কত যে আশা। সুবহানাল্লাহ। এর সুবহানাল্লাহ বলতে পারছে না বাবা, কি গো একটু সুবহানাল্লাহ হবে না হবে না? হবে। তা করো জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে বাবাজি গুনাহ হয় না, পাপ হয় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তার জন্য হাসরে মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের কত যে আশা। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা, সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা একটু মনোযোগ দিয়ে ওয়াজটা শুনে রে ভাই। আচ্ছা বলুন তো বাবাজি মুসলমান ভাইরা, ওগো সুরা মানিকের এদিকে বেরাদর ইসলাম ছেলেটা বাবাজি আর 2 মাস কাজ করলে পরে আব্বাজানকে আপনার মদিনাতে পাঠানো হতো রে বাবা। এদিকে 3 বছর পূর্বে আর মাত্র 2 মাস বাকি ছিল, বেটা বিছানগত হয়ে গেছে, বেটা আর আপনার বিছান ছেড়ে দিয়েছে বাবা। তিনি বাবা আর কাজ করতে পারে না, আপনার শরীরটা আপনার দুর্বল হয়ে গেছে বেরাদর। এদিকে বাপ বলছে বেটা গো, ওগো বেটা তুমি যে আমাকে বলেছিলে 3 বছর পর আমাকে মদিনাতে পাঠাবে, এখন বেটাকে ডেকে দে বলছে আব্বা গো আমি তো আর পারলাম না, আমি তো বিছানগত হয়ে গেছে গো আব্বা, আমি আপনার জন্য কেটে 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 আমি টাকা জমাচ্ছিলাম আপনাকে মদিনায় পাঠাবার জন্য। আব্বা গো তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বেরাদর ইসলাম মাদান সামানে কিরাও এদিকে আব্বা চোখের পানি, আব্দুর রহমান চোখের পানি পেলে বলছে আল্লাহ গো, ওগো আল্লাহ আমার বেটা আমাকে মদিনা পাঠাবার জন্য কত দিন রাত কেটে কেটে টাকা জমিয়ে রেখেছে আল্লাহ গো, আর কিছু টাকা হলে পরে আমি মদিনায় যেতাম। বেরাদর ইসলাম মাদান সামানে কিরাও আব্দুর রহমানের বেটা যেন দুনিয়া থেকে বিদায় নিল। আব্দুর রহমানের বেটা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। বেরাদর ইসলাম মাদান সামানে কিরাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান বেটা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তিনার আব্বাকে দেখে বলছে আল্লাহ গো আমি তো মদিনাতে যেতাম, আমার মনের কত আশা, মনের কত বেদনা, আমি কি মদিনায় যেতে পারবো না, আমি কি মদিনায় যেতে পারবো না। এদিকে আপনার আব্বা কি করেছে, বেটার জন্য কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো আমার বেটা কি একবার না দেখলে পরে আমি থাকতে পারি না, আমার বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আমার বেটা দুনিয়া থেকে অন্ধকার কবর চলে গেল। এদিকে বাপ বেটার জন্য কেঁদে কেঁদে বাবাজি সারা রাত্রি পাগল। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও এদিকে বেরাদার আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমার বেটা আমার জন্য মদিনাতে আমাকে পাঠাবার জন্য দিন রাত খেটে খেটে কত টাকা পয়সা ইনকাম করেছে, আল্লাহ গো আমার জন্য আমার বেটার অসুখ হয়ে গেল, আমার বেটার জন্য অসুখ হয়ে গেল গো আল্লাহ আমার বেটাকে জান্নাতে বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। বেরাদর ইসলাম মাদান সামানে কিরাও এ সোনা মানিকেরাও আব্দুর রহমান বাবা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়েছে।
على سيدنا مولانا محمد محمد صلو على محمد صلى على محمد हरदम ज़बान सोने कालो पाक पाक नामे मोहम्मद मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम কে বলতেছে কে যাও ভাই নবীজির কাছে একটু জোরে হবে না সুবহানাল্লাহ আমি জানি এদিকের ভাইরা সব গজল পছন্দ করে তার জন্য আমাকে ইউটিউব থেকে বেছে নিয়ে এসেছে কি গো ঠিক না কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মওলা গো এ গরিবের কি বা করার আছে যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমান বাবা বিছানায় শুয়েছে বাবাজি আপনার মুসলমান ভাইরা আব্দুর রহমান বিছানাতে শুয়েছে বাবা স্বপ্ন দেখতেছে তিনার বেটা জান্নাতে আছে সুবহানাল্লাহ তিনার বেটা জান্নাতে আছে বাবাজি এদিকে আব্দুর রহমান বাবাজি স্বপ্ন দেখতেছে নিজের বেটা জান্নাতে আছে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা এই কথা বলা রে বাবাজি সকাল হয়েছে বাবাজি আব্দুর রহমানের মুখে বাবা মুচকি মুচকি হাসি আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো আল্লাহ গো আমার বেটাকে তুমি জান্নাতে বানায় নিয়েছো এরকম ভাবে বাবা আপনার দিন জারাত আছে একদিন হঠাৎ করে আব্দুর রহমানের কাছে বাবা একজন ফকির এসেছে আসার পরে বলছো গো আব্দুর রহমান আমাকে কিছু টাকা দাও আমার বিটির বিবাহ দেব সুবহানাল্লাহ আব্দুর রহমান মনে মনে ভাবছে আল্লাহ গো আমার যে বেটাটা টাকা দিয়ে গেছে আর কিছু টাকা হলো পরে মদিনায় যাওয়া হতো আমার তার মদিনায় যাওয়া হলো না এই টাকা গুলো ফকির বাবাকে দান করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান বলতেছি বলো গো ফকির বাবা যাও আপনাকে আমি টাকাটা দান করে দিলাম সুবহানাল্লাহ এই মুসলমান ভাইয়েরা ফকির বাবা সব টাকা নিয়ে বাবা আপনার বাড়ি চলে যায় বাড়ি চলে যাওয়ার পরে বাবাজি আব্দুর রহমান চোখের পানি ঝরা কান্না করছে আল্লাহ গো আমি মদিনা যেতে পারলাম না গো খোদা একবার নবীকে স্বপ্নে দিদার করায়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান বাবাজি প্রথম রাতে তাহাজ্জুদ পড়লো বাবা তাহাজ্জুদ পড়ার পর বাবাজি আল্লাহর দরবারে দোকান হাত তুলে দিল আল্লাহ আমার আর মদিনা যাওয়া হলো না গো খোদা আল্লাহ গো যা টাকা ছিল আমি একজন ফকির বাবাকে দিয়ে দিলাম তার বেটির বিয়ে দিবে তারই জন্য পাঠিয়ে দিয়েছি বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম এরকম ভাবে প্রথম দিন বাবা পার হলো প্রথম দিন যখন পার হলো আবার দ্বিতীয় দিন আব্দুর রহমান তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার মদিনায় যাওয়া হলো না একবার নবীকে স্বপ্ন দিদার করায়া দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
দ্বিতীয় দিন আপনার পার হয়ে গেল, 3 দিন কাঁদে ঈশার নামাজ পড়ে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমি জানো নবীকে স্বপ্ন দিদার করতে পাই, এরকম ভাবে নিয়ে আব্দুর রহমান বিছানায় জানো শুয়ে গেছে। আব্দুর রহমান যখন বিছানায় বাবা শুয়ে গেছে, নবীর প্রতি দুরূদ পড়তে 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 গোবায়া গেছে, স্বপ্নে যুগে আমার নবীজি সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুর রহমান। আব্দুর রহমান বলতেছে ওয়া আলাইকুম আসসালাম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে ওগো আব্দুর রহমান, তোমার কাছে একটা আবেদন, তোমার ছেলে মদিনাতে তোমাকে পাঠাবার জন্য দিন রাত কেটে কেটে কত পরিশ্রম করে জানো, এত কষ্ট করে জানো, তুমি মদিনা যেতে পারলে না, তোমার বেটা তো জান্নাতি হয়ে গেল। ও আব্দুর রহমান, তুমি আমাকে স্বপ্নে দিদার করার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, দেখো দেখো আমি দয়াল নবী আমি তোমার সাথে দিদার করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলো, আব্দুর রহমান চোখের পানি জোরে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারক দেখা মানে আমার জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরও এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরও। এখন তো আপনারা ওয়াজ শুনছেন, কিছুক্ষণ পরে বাবা মোবাইলের বাহানা দিয়ে মাহফিল থেকে উঠবে, এটা কিছু যুবকদের পেশা আছে। কি গো মনে মনে 3-4টা বন্ধ এসেছে, কানে কানে কাহাছে, বলছে চলো ভাই ওই হলো ওয়াজ মাস শোনা হলো, একটু চল বাড়ি পালাই, বলে না বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরা, যদি নবী মুস্তাফার মহব্বত থাকে যতই ফোন আসুক না কেন বাবাজি এই জান্নাতি মাহফিল থেকে উঠবে না। ওরে ভাইয়েরা, এটা হলো জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবকেরা, আমার নবী বলে উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা মা বাবার সেবা করো, জান্নাত ঘরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও আপনাদেরকে বলতেছে, বাবা এ বাপ বলুন মাকে কারা কারা মোহাব্বত করেন, হাত তুলেন। এই মাকে ভালোবাসেন যারা, হাত তুলেন। আমি হাত নামাতে বলবো না, এখন হাত তুলি থাকেন। যারা তুলবে না জানবো যে মাকে ভালোবাসে না। আচ্ছা বলুন, অন্তর থেকে বলুন মাকে মোহাব্বত করেন, রেহাদের ভালোবাসেন? জি পারজিনা বলেন তো, মাকে যারা মোহাব্বত করে আবার হাত তুলে দেখান। হাত উঠছে না, বলেন জি হাত হচ্ছে না। বাবাদের যারা মাকে মোহাব্বত করেন, মার মোহাব্বতে আমার 10টা ভাইকে 500 টাকা করে বলবো, হবে না? কি গো আপনি দিবেন 500 টাকা মার মোহাব্বতে? দেখবো যেই মা আপনাকে, দেখেন মাদ্রাসার কেশিয়ার সাহেব তিনি মাকে মোহাব্বত করে 500 টাকা দিয়েছেন, না রে দেখবে আল্লাহু আকবার, রিসালাত কেশিয়ার সাহেব 500 টাকার দাদা, আল্লাহ গো তার দানকে কবুল করুন। মা বাবার ভিতরে মোহাব্বত রাখুন। হ্যাঁ ইমাম কত টাকা দিয়েছে? 1000 2 3 4 5 6 সুবহানাল্লাহ। এখানকার ইমাম সাহেবকে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব লতিফুর রহমান সাহেব, হ্যাঁ লতিফুর রহমান, মৌলানা মৌলানা লতিফুর রহমান, মৌলানা লতিফুর রহমান সাহেব
তিনি ৬,০০০ টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সালাকাল হাজরাত, জিন্দাবাদ। মাওলানা লতিফুর রহমান সাহেব ৬,০০০ টাকার দাতা, জিন্দাবাদ। একজন ইমাম হয়ে যদি ৬,০০০ দিতে পারে তাহলে আপনারা কি গো? জি, ইমাম সাহেব হয়ে যদি ৬,০০০ টাকা দিতে পারে, ইমাম সাহেবের বেতন কত গো? ৬,০০০। ৬,০০০ টাকা। সুবহানাল্লাহ, সব বেতন এক মাসের বেতন দিয়ে দিলে গো। তাহলে ভাই আপনাদের কাছে মার্জনে ৫০০ টাকার হবে না কি গো? নাহলে কিন্তু এই ধরুন আমার ক্যামেরাতে কিন্তু রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে লিখে রাখবো যে অমুক পাড়া জালসা করতে গেছিলাম, ইমাম সাহেব ৬,০০০ টাকা দিয়েছে, পাবলিকের ১ টাকা দেয়নি, এই বলে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেবো। কি গো, দুর্নাম হবে না? হবে না? জি ইনশাআল্লাহ। ও মা কালা, তোমরা শান্তি পাবে না। এবার লক্ষ্মী ভান্ডার টাকা নিয়েছো, লক্ষ্মী ভান্ডার দেয় না? ইমাম সাহেব ৬,০০০ টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকাল হাজরাত, জিন্দাবাদ। ইমাম সাহেব ৬,০০০ টাকার দাতা, জিন্দাবাদ। আল্লাহ তাআলা উজরত করে বরকত দিন। আমিন। আরেকজন দিয়েছে ৫০০ টাকা। আল্লাহ আপনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। এই যুবক ভাই, হবে না ৫০০ করে মার মোহাব্বত হবে না? ইয়ারই লেগে মাকে ভালোবাসেন, হাত তুলে বলছে মাকে ভালোবাসি, ৫০০ টাকা দিয়ে প্রমাণ দেন যে আমি মাকে ভালোবাসি। হবে না? এই হবে না? জি, এরা বলছে মৌলভী সাহেব যত ইমাম সাহেব ৬,০০০ টাকা ১০,০০০ টাকা আমরা দিব না, কি হবে না ভাই? ও মা কালা, দেখতে চাই মা জননীরা, আমার ১০টা মায়েদেরকে দেখতে চাই ৫০০ টাকার দাতা। জি, লক্ষ্মী ভান্ডারে চলছে কত? ১,০০০, ১,০০০। ও মা জননী, আবার দোয়া করব হয়ে যাবে ১,৫০০। যদি না দেন তো দোয়া করবো যেন আরো ৫০০ কমে যায় নাকি? জি, ২০টা মাকে বলবো, ও মা জননীরা, তোমরা ২০টা মা আছো, মা গো মা, খাতুনে জান্নাতের মতো নারী দেখতে চাই, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী দেখতে চাই। যেই মা খাদিজা দান ভরে হাত খুলে বাবা ফকির মিসকিনদেরকে দান করত, এরই নাম হলো মা খাদিজা। আর আমার দয়াল নবী মুস্তাফার বিবি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই খাদিজার মতো যদি নারী হতে চাও, আমি ১০টা মাকে দেখতে চাই। আবার মা বোনেরা গো, 10টা মাকে দেখতে চাই, ৫০০ টাকার দাতা। আমি মুসাফির ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নেয়, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই যুবকেরা হবে না ভাই, কত টাকা আপনার কিনা ফ্রি ফায়ার মারতেছেন, কত টাকা আপনারা পাবজিতে খেলতেছেন, কত টাকা আমরা বন্ধু বান্ধবের পেছনে আমরা ফোরাতেছি। আরে জান্নাতি বাগানে দান করলে পরে বাবা কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায়া দেবে। আল্লাহ বলছে, বান্দা তোমার বাড়িতে যদি বরকত না হয় তো আল্লাহ রাস্তায় দান করো, তোমার বাড়িতে বরকত হবে। কি গো, হবে না? ও যুবক ভাইরা, ৫০০ টাকার হবে না? যে আমার মা বোনেরা খুবই দান করে। আমি ৫ একর এলাকাতে বাবাজি এসেছিলাম, আমার একটা মা জননী বাবাজি একটা গজল শুনে বাবা একটা সোনার কানের দুল আপনার দান করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদেরকে দেখতে চাই, এদিকের মায়েরা খুবই দানশীল নারী। আমি মায়েদেরকে বলতে চাই, মা যারা যারা দান করবে, এই কমিটি ভাই, এই দেখাও, ওই যারা দান করছে নাম করে জিজ্ঞাসা করো, নাম করে নিয়ে দোয়া করবো তাদের ইনশাআল্লাহ। এটা ফাতিমা, এই দেখেন ফাতিমা নামের মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ, বাপের নাম সাদেক শেখ, তার বেটির জন্য ৫০০ টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ গো, তার বেটিকে জান্নাতি বানায়া নাও, মা ফাতেমার মতো নারী বানায়া নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। টাকা দিয়েছে বিরাদর ইসলাম মাদার সামানে কেরাম, ও যুবক ভাইরা, সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই দানগুলোকে আল্লাহ কবুল করে নাই। ও যুবকেরা, আর কেউ আছে নাকি মার মোহাব্বতে ৫০০ টাকা? কেউ হবে না ভাই? এই হবে না? ৫০০ টাকা হবে না? আর আমার কথা কি বুঝতে পারছে? ইংলিশে বলবো? ইংলিশ বলবো?
আচ্ছা, বাংলা বুঝতে পারছি না হুজুর, ইংলিশে বলেন। ভাই হবে না, 500 টাকা করে কত টাকা যাচ্ছে আসছে, মরে গেলে সব বেকার। এ দেখেন এই জালসাতে দান করলেন 500, হয়তো রাস্তায় যেতে যেতে মারা গেলেন। আল্লাহ বলতেছে ও ফারিস্তা তাদেরকে জান্নাতে দিয়ে দাও, জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যদি 500 টাকা যদি দেওয়ার সম্ভব না হয়, ওগো যুবক ভাইরা তোমরা 20 টা ভাই 200 টাকা করে দাও। হবে না? 20 টা ভাই 200 টাকা করে হবে না? কমে দিয়েছি। যারা যারা আছো মার মোহাম্মতে 20 টা ভাই 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ন্যাংড়া ন্যাংড়া দিয়েছে মায়ের নামে। আল্লাহ গো তার দানকে কবুল করে নাও, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ গো তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, ও গো মা জননী, সাল্লাল্লাহু